আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। EMR ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ইসলামের যে কোনো ইবাদত করতে গেলে আমাদের প্রয়োজন আছে শরীরটি পাক হওয়া। শরীরটি পাক হওয়ার শর্ত রয়েছে। এই শরীর যদি পাক থাকে তারপরে আপনি উযু করবেন, তারপরে আপনার অন্যান্য ইবাদত আপনি করতে পারবেন। যদি আপনার শরীর না পাক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের উযু হবে না এবং কোনো ইবাদত হবে না। বর্তমানে দেখা যায় যে আমরা বিভিন্ন নামি দামি কোম্পানির সাবান ইউজ করি, শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু গোসলের সঠিক তরিকা আমরা জানি না। তাই আসেন প্রত্যেকে আমরা গোসলের সিস্টেমটা জেনে নিই, তরিকাটা জেনে নিই, কীভাবে গোসল করলে অ্যাকচুয়ালি আমাদের শরীরটি পাক হবে। মূলত আমাদের প্রথম জানতে হবে গোসল কয় প্রকার এবং কি কি। এখানে বলে রাখি, ভিডিওটি বেশি লম্বা করব না। গোসল হচ্ছে 3 প্রকার: ফরজ গোসল, ওয়াজিব গোসল এবং সুন্নাত গোসল। এবার আমরা জানব কখন গোসল ফরজ হয়, কখন গোসল ওয়াজিব হয় এবং কখন গোসল সুন্নাত হয়, এটা আমরা জানব। আজ সর্বপ্রথম বলি গোসল কখন ফরজ হয়। এখানে অল্পতে বলে দিই আমি, যদি নারী অথবা পুরুষের কামভাবের সাথে বীর্যপাত হয় তখন গোসল ফরজ হয়ে যায়। সহবাসকালে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের উপরে গোসল ফরজ। স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয় তবেই আপনার গোসল ফরজ হবে। এখানে মনে রাখবেন, অনেক সময় স্বপ্নে দেখা যায় যে বীর্যপাত ঘটেছে, কিন্তু স্বপ্ন যখন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, তখন কিন্তু দেখা যায় যে কোনো নমুনা পাওয়া যায় না, অতএব তখন গোসল ফরজ হয় না। অতএব স্বপ্নদোষ হওয়ার পরে, স্বপ্নদোষ হোক চাই নাই হোক, যদি বীর্যর কোনো আভাস দেখা যায়, কোনো চিহ্ন নমুনা কোনো কিছু যদি দেখা যায়, সেক্ষেত্রে বীর্য বা ওই ধরনের কোনো কিছু নমুনা যদি কিছু দেখতে পান, তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়ে যাবে। আর একটা, যে মহিলাদের হায়েজ এবং নেফাস থেকে পবিত্র হলেই তখন তানাদের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই অল্পর উপরতে আমরা জেনে রাখি, এই কয়েকটা বিষয়ে যখন কারোর উপর ঘটে যাবে তখন তাদের উপরে গোসল ফরজ। এবার আমরা আসি, গোসল কখন ওয়াজিব হয়। গোসল কখন ওয়াজিব হয় বলছে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য ওয়াজিব। যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে গোসল দেওয়া জীবিত মানুষদের উপরে ওয়াজিব হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে এবং শেষ, যে বিধর্মী ইসলাম গ্রহণ করলে যদি তার শরীরে নাপাক থাকে তাহলে ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওই ব্যক্তির উপরে, নওমুসলিমের উপরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এবার আসুন আমরা জেনে নিই গোসল কখন সুন্নাত হয়। 1. জুমার নামাজের জন্য গোসল করা হচ্ছে সুন্নত। 2. ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত। 3. ইহরামের পূর্বে গোসল করা সুন্নাত। যারা উমরায় যান, উমরাতে যখন উমরা বা ফরজ হজের যখন ইহরাম বাঁধেন, ইহরাম বাঁধার পূর্বে গোসল করা হচ্ছে কি সুন্নাত। এবং 4 নম্বর হচ্ছে ফরজ হজের সময় আরাফার ময়দানে অবস্থানকালে গোসল করা সুন্নাত। তাহলে আমরা এখন জানতে পারলাম ফরজ গোসলের কটি ফরজ, এটা আমাদের জানা প্রয়োজন আছে। ফরজ গোসলের 3টি ফরজ রয়েছে। ভালোভাবে কুল্লি করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নাকে নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হলো সম্পূর্ণ শরীর ধৌত করা। 3 নম্বর সম্পূর্ণ শরীর ধৌত করা। এইটা হচ্ছে গোসলের ফরজ। এই 3টের মধ্যে যদি কোনো একটি ছেড়ে যায়,
জানা এবং অজানাতে ভুলবশত হলেও যদি ছেড়ে যায় তাহলে ওই ব্যক্তির শরীর পাক হবে না। কিভাবে গোসল করলে আমাদের সুন্নত আদায় হবে, তার সাথে ফরজ আদায় হবে এবং আমাদের শরীরটা পাক হয়ে যাবে, এই বিষয়টা একটু আমরা আলোচনা করে নিই। ফরজ গোসলের পূর্বে ইস্তিনজা করা অত্যন্ত জরুরি। ফরজ যখন আপনার শরীর নাপাক হয়ে গেল, যখন আপনার গোসল করা ফরজ হয়ে যাবে আপনার উপরে, তখন গোসল করার পূর্বে ইস্তিনজা করা জরুরি। তারপরে শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এবং উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। 4 নম্বর হলো শরীর বা কাপড়ে নাপাক লেগে থাকলে প্রথমে তা 3 বার ধুয়ে পবিত্র করা, নাপাকি না থাকলেও গুপ্তাঙ্গ ধৌত করা, এরপর উভয় হাত ভালোভাবে ধুয়ে নেওয়া। 5 নম্বরে হলো গোসলের পূর্বে উজু করা, এটা হচ্ছে সুন্নত তরিকায় গোসলের নিয়ম বলা হচ্ছে, গোসলের পূর্বে উজু করা। 6 নম্বরে মাথায় পানি ঢালা, তারপরে ডান কাঁধে ও বাম কাঁধে পানি ঢালা, অতঃপর সমস্ত শরীর 3 বার এমনভাবে পানি দ্বারা ধৌত করা যেন একটি পশমের গোড়াও শুকনো না থাকে। তবে যদি নদী বা পুকুরে ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলে 3 বার পানি ঢালার সুন্নত আদায় হয়ে যায়। অর্থাৎ পুকুরে নেমে কিংবা নদীতে নেমে যদি কেউ গোসল করে তাহলে তাকে আর আলাদা করে মাথায় বা কাঁধে এইভাবে ডান কাঁধে বা বাম কাঁধে আলাদা করে পানি ঢালার প্রয়োজন নেই। পুকুরে ডুব দিলে কিংবা নদীতে ডুব দিলে তখন তার সুন্নতটা আদায় হয়ে যাচ্ছে। গোসলের পূর্বে উজু করার সময় যদি হাতে আংটি থাকে কারো, এই আংটিটা হয় খুলে নেবেন, আর না হলে পানি দিয়ে এটাকে এইভাবে ঘোরাতে হবে। এবং মা বোনদেরকে উদ্দেশ্যে বলি, যদি কারোর নাকে কোনো যদি অলঙ্কার থাকে বা কানে যদি থাকে, সেক্ষেত্রে ওই ছিদ্রতে পানি প্রবেশ করানো অত্যন্ত জরুরি। যদি পানি না প্রবেশ করে তাহলে কিন্তু আপনার শরীর পাক হবে না। তারপর হচ্ছে সমস্ত শরীর ঘষে মেজে ধৌত করা। 8 নম্বরে মহিলাদের কানে নাকে অলঙ্কার আদি থাকলে তার ছিদ্র ও আংটি, চুড়ি বা বয়লা ইত্যাদি নাড়াচাড়া দিয়ে পানি পুঁছে দেওয়া। 9 নম্বর যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাতে চায় না, যেমন কান, আঙ্গুলের ফাঁক, মা বোনদের উদ্দেশ্যে বলি, আমরা যারা নেল পালিশ ব্যবহার করি, এই নেল পালিশ যদি হাতে থাকে তাহলে আপনি নাপাকি দূর করতে পারবেন না, আপনার শরীর নাপাক হবে না, অথবা উজুও হবে না। নেল পালিশ যদি হাতে থেকে থাকে সেটা যতক্ষণ না আপনি পুরোপুরি তুলে দিচ্ছেন, আপনার উজু বা গোসল দুটোই কিছুই হবে না। গোসলের ভিজা কাপড় 3 বার ধুয়ে নিচড়ান, এই হলো সুন্নাত গোসলের তরিকা। গোসল সর্বশেষে আমরা গোসলের কাপড়, যে কাপড়টা পরিধান করে গোসল করা হয়েছে সেটাকে 3 বার ভালো করে ধৌত করে এবং 3 বারই নিচড়ান। দিনের প্রচার হিসাবে প্রত্যেকে বাড়িতে আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। আর অবশ্যই করে বেশি বেশি করে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা যদি নতুন কোনো কিছু অজানা থেকে থাকে সেটার বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, সেই বিষয়ের উপরে ভিডিও বানানো হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। দোয়া করি প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।